দিদির গায়ে হলুদ কমপ্লিট হয়ে যাওয়ার পরেই বাবা বসে পড়ে বৃদ্ধি শ্রাদ্ধ করতে। তো বৃদ্ধি শ্রাদ্ধের ওখানে দিদিরও কিছু নিয়ম রয়েছিল, তো সেই নিয়মগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি দিদিকে নিয়ে চলে যাই পাশের বাড়ি এক জেঠুর বাড়িতে সাজাতে। কেননা বিয়ের দিন তো বাড়িতে প্রচুর লোকজন হয়, তো সেই কারণে সাজাতে একটু প্রবলেম হয়। তাই তারপর এখানে আমি দিদিকে সাজানো শুরু করে দিই। প্রথমেই শাড়িটা পরিয়ে নিয়েছিলাম। সাজানো কিছুটা কমপ্লিট হয়েছিল, মানে শাড়ি হেয়ার স্টাইলটা হয়েছিল, তখনই দিদির শ্বশুরবাড়ির থেকে লোকজন চলে আসে সোনা কাপড়ের জন্য। তো তারপর এখানে দিদির সোনা কাপড় শুরু হয়ে যায়। তারপর দিদিকে সোনা কাপড় কমপ্লিট হয়ে যাওয়ার পর নিয়ে গিয়ে আবার সাজানো শুরু করি। তো এখানে দিদির ফুল রেডি হয়ে গেছে, আর আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছিল আমার মাসুতো বোন আর আমার মাসি। কেননা প্রচণ্ড তাড়াহুড়া ছিল, সেই কারণে এরা দুজন আমাকে প্রচণ্ডভাবে হেল্প করেছিল। তারপর দিদির মনের মতো করে সাজানোর চেষ্টা করেছিলাম। বিয়েবাড়িতে তো প্রচুর লোকজন বলেছিল যে সুন্দর হয়েছে। তো তোমরাও জানিও দিদিকে কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।